অনেক মাস আগে আমি মেট্রোতে গিয়েছিলাম। ওইটা আমার জন্য একটি নতুন অভিজ্ঞতা ছিল। সেদিন মেট্রো রেলটি পুরোপুরি ফাঁকাই ছিল। মেট্রোর জন্য যে আমার টিকিট নিতে হবে, এটার জন্য আমার খুব আগ্রহ ছিল। তো চলো বন্ধুরা, আমাদের সাথে থেকো। কিভাবে টিকিট কাটতে হয় চলো তোমাদেরকে শিখিয়ে দিই। মেট্রো স্টেশনটি খুবই বড় ছিল। আমার খুব ইচ্ছে ছিল এখান থেকে ওইদিকে দৌড় দিয়ে যায়, কিন্তু আমার মা দিল না। এই তো আমার টিকিট কাউন্টারে এসে পড়েছে। এখানে একটি মজার বিষয় হলো নিজে টিকিট নিজেই কাটা যায়। আপনি যেখানে যাবেন ওই জায়গাটি সিলেক্ট করবেন, তারপরে পেমেন্ট করবেন, দেন আপনার পাস কার্ড বেরিয়ে আসবে। এই যে আমাদের একটি একটি করে পাস কার্ড বেরিয়ে আসছে। কার্ডগুলো পেয়ে আমি ভীষণ খুশি ছিলাম। সবাই শুধু মেট্রো রেলের উঠার ভিডিও দেয়, আমি অনেক আগে গিয়েছিলাম। আমি ভিডিওটা এডিটও করতে পারিনি, তোমার সাথে শেয়ারও করতে পারিনি। আসলে আমি অনেক বিজি তো, তাই একটু মজা করলাম। এই তো আমরা মেট্রো রেলে ওঠার জন্য প্রস্তুত। আমি খুব এক্সাইটেড। এই যে এখনই গেটটা খুলে গেল। ইয়ে মজা, টক্কর দিয়ে আমি যাবো গা। আমরা একে একে সবাই ভিতরে ঢুকে গেলাম, কিন্তু আমরা সিট পাইনি, তাই আমরা দাঁড়িয়ে গেলাম। আমি কোনো ভয় পাইনি, আমি শুধু মজা পেয়েছি। আমার মেট্রোতে উঠে এত মজা লাগছিল যে আমি তোমাদেরকে কি বলবো। আর অনেকে বলছিল আমি নাকি ভয় পাবো। আমি কেন ভয় পাবো বলো তো? আমি এখন বড় হয়েছি না, আমি ছোট বাবু। ছাড়া আমরা কথা বলতে বলতে চলেও আসলাম টিএসি। ট্রেনের ভিতর থেকে যে একটা মহিলা কথা বলে, এটা কোথা থেকে কথা বলে, কিন্তু কথাটা শুনতে কিন্তু খুবই ভালো লাগে। মাত্র 15 মিনিটের ভিতর আগারগাঁও থেকে টিএসি চলে আসলাম। ও মাই গড। বাই বাই বন্ধুরা, ভালো থেকে সুস্থ থেকো। ঢাকার এত জ্যাম আমরা এখন হাওয়ায় উড়িয়ে দিলাম। তোমাদের কার কার মেট্রোতে উঠার অভিজ্ঞতা কেমন আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু।